ভাইয়ের বয়স আর এক ভাই থেকে কত বছর বেশি? 100 বছর। এটা কি হয়? আপনারা বলেন বলেন, এটা কি হয়? জন্ম একসাথে, মৃত্যু একসাথে, এক ভাইয়ের বয়স আর এক ভাইয়ের সাথে কি একসাথে হয়? হযরত ওমর বলে খাইছি। এই প্রশ্নের জবাব আমি কোন জায়গার মধ্যে পাবো? হযরত ওমর প্রথম প্রশ্ন শুনে টেনশন শুরু করে দিয়েছে। 2 নম্বরের প্রশ্ন করেছে আরো মারাত্মক। বলছে ওরা মনে করছে মুসলমানরা প্রশ্নের জবাব দিতে পারবে না, মদিনার মধ্যে হামলা করবে। 2 নম্বরের প্রশ্ন করেছে ওমরের কাছে, ওমর, এমন একটা রাষ্ট্র আছে যেই রাষ্ট্রের পৃথিবী শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত শুধু একবার চাঁদের আলো লাগছিল। কিয়ামত পর্যন্ত ওই দেশের ওই জায়গায় চাঁদের আলো আর লাগবে না। ওই দেশটার নাম কি আমাদেরকে জানো? হযরত ওমর বলে আমার তো জানা নাই। মনে মনে বলতেছে, ওদেরকে বলতেছে না। মাথার টেনশন শুরু হয়ে গেছে, প্রশ্নের জবাব আমি কোন জায়গার মধ্যে পাবো? 3 নম্বরের প্রশ্ন করেছে আরো মারাত্মক। হযরত ওমরকে বলে, ওমর, মানুষ যেমনে চলাফেরা করে, একটা কবর আছে মানুষের মতো চলাফেরা করে। মানুষ যেমনে কথা কয়, মানুষ যেমনে কথা বলে, ওই কবরের ভিতরে যে লাশ আছে ও লাশটাও মানুষের মতো কথা বলে। এই কবর আর লাশের হাকিকত আমাদেরকে জানাও। হযরত ওমর বলে, জানি না। মনে মনে টেনশন করতেছে, এরা যে আজে বাজে আজগুবি প্রশ্ন করতেছে, এই প্রশ্নের জবাব আমি কোন জায়গার মধ্যে পাবো? মাথার টেনশন শুরু করে দিয়েছে, মিরু মিরু শুরু করে দিয়েছে। 4 নম্বরের প্রশ্ন আরো মারাত্মক। ওই ওমর, একটা জেলখানা আছে, এই জেলখানার মধ্যে একজন আসামি আছে, আর এই জেলখানার একজন দায়িত্ব আছে জেলার। এই জেলার আসামিকে বলছে, আসামি আমার জেলখানায় থাকবি, আমার জেলখানায় খাবি, কিন্তু তোরে নিঃশ্বাস নেওয়া যাবে না। আপনারা বলেন, নিঃশ্বাস নেওয়া ছাড়া কি জেলখানায় থাকা যায়? এমন জেলখানা কি গাইবান্ধে আছে? ঢাকার মধ্যে মনে হয় আছে, বহির্বিশ্বে কোথাও আছে? হযরত ওমর বলে খাইছে। এই প্রশ্নের জবাব আমি কোন জায়গার মধ্যে পাবো? খ্রিস্টানরাও জানে মুসলমানরা জবাব দিতে পারবে না, ঝগড়া করার কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। অনেক কায়দা কৌশল করে 4টা প্রশ্ন বানাইছে, ওমরের কাছে পাঠাইছে। ওমর যদি প্রশ্নের জবাব না দিতে পারো, মদিনার মধ্যে হামলা হবে, মদিনাকে শেষ করে দিব। হযরত ওমর বলে, প্রশ্নের জবাব তো নাই, আমার কাছে নাই, দেখি অন্য কোন সাহাবা একরাম প্রশ্নের জবাব দিতে পারে কিনা। হযরত ওমর যদি চাইতেন তরবারির মাধ্যমে প্রশ্নের জবাব দিতে পারতেন, তরবারির মাধ্যমে সবগুলোকে প্রতিহত করতে পারতেন, কিন্তু উনি তরবারির দিকে গেলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের উপস্থিত করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবায়ে কেরামদেরকে উপস্থিত করার পর ডাক দিয়া বললেন, সাহাবায়ে কেরামের দল, খ্রিস্টানরা আমার কাছে 4টা প্রশ্ন করেছে, আপনাদের মধ্যে কে পাবেন 4 প্রশ্নের জবাব তাড়াতাড়ি দিয়ে দেন, নইলে খ্রিস্টানরা মদিনার মধ্যে হামলা করে মদিনাকে শেষ করে দিয়ে দিবে। হযরত ওমর ওসমানের দিকে তাকায়, ও ওসমান, তুমি প্রশ্নের জবাব দাও। হযরত ওসমান প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়। হযরত আলীর ব্যাপারে মায়ের নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। এই আলী পর্যন্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় না। আব্দুল্লাহ বিন মাসউদের মতো সাহাবী আছে, আব্দুল্লাহ বিন মাসউদও দাঁড়ায় না। বড় বড় জলিলুল কদর সাহাবায়ে কেরাম কেউ প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়াইতেছে না। হযরত ওমর বড় টেনশন, আমি যদি প্রশ্নের জবাব না দিতে পারি, খ্রিস্টানরা আল্লাহর পয়গম্বরের শহর মদিনাতুল মুনাওয়ারাকে হামলা করে ফেলবে। হযরত ওমর বড় টেনশন করতেছে। হযরত ওমর ওসমানের দিকে তাকায়, ওসমান প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় না। হযরত ওমর আলীর দিকে তাকায়, হযরত আলী প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় না। আব্দুল্লাহ বিন মাসউদের দিকে তাকায়, আব্দুল্লাহ বিন মাসউদ প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় না। হযরত ওমর টেনশন করতেছে, প্রশ্নের জবাব আমি কোন জায়গার মধ্যে পাবো? এমন সময় ছোট্ট একটা বাচ্চা, বয়স 12 কিংবা 14 বছর, এই ছোট্ট মানুষ দাঁড়ায় গেলেন। সরে কোন সুবহানাল্লাহ।
এ গাইবান্দার ভাই আপনারা বলেন আমার আল্লাহর কি এমন ক্ষমতা নাই খ্রিস্টানদের 4টা প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কারো না কারো মাধ্যমে দিয়ে দিবে এমন ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আপনারা ভালো করে শুনে নেন আল্লাহ রাব্বুল আলামিন যদি কাফের বেঈমানদেরকে প্রতিহত করতে চায় বড় ধরনের কোনো বাহিনী লাগে না, ছোট্ট বাহিনীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদেরকে প্রতিহত করে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য বড় কোন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেন নাই। 12 কিংবা 14 বছরের একজন বালক যার নাম হলো হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরতে আব্বাস দাঁড়া গেলেন, ডাক দিয়ে বলে ওমর টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ও ওমর কি জন্য আপনি টেনশন করেন? এতক্ষণ পর্যন্ত জলিলুল কদর বড় বড় সাহাবায়ে কেরামরা আপনারা এই জায়গার মধ্যে উপস্থিত ছিলেন। আমি ছোট্ট মানুষ যদি কথা বলি বেয়াদবি হয়ে যাবে, এই জন্য এখনো পর্যন্ত আমি কোনো কথা বলি নাই। কিন্তু আমি যখন লক্ষ্য করে দেখলাম কোন সাহাবায়ে কেরাম প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় না, আমি ইবনে আব্বাস আর ঠিক থাকতে পারলাম না। আমি ইবনে আব্বাস থাকবো, খ্রিস্টানরা পয়গম্বরের শহর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হামলা করবে, আমি ইবনে আব্বাস কখনো সহ্য করতে পারবো না। ওমর টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। খ্রিস্টানদের 4 প্রশ্নের জবাব আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর কোরআন থেকে দিয়ে দিতে চাই। আস্তে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খ্রিস্টানদের 4 প্রশ্নের জবাব যখন আল্লাহর কোরআন থেকে দেয়, হযরত ওমর যখন চিঠির জবাব পাঠায়, খ্রিস্টানরা বলে হায় রে হায়, আমরা মনে করেছিলাম মুসলমানদেরকে এবার আমরা মারবো, কাটবো, ঝগড়া করব, কিন্তু আমাদের আশা কখনো পূরণ হইল না। মুসলমানরা যা জবাব দিয়েছে 100% সঠিক হয়েছে। আস্তে কোন সুবহানাল্লাহ। এ গাইবান্দার ভাই আপনারা বলেন হযরত ইবনে আব্বাস যে 4 প্রশ্নের জবাব হযরত ওমরকে দিলেন, আমি কি আপনাদেরকে সেই 4 প্রশ্নের জবাব দিব? আমি কি আপনাদেরকে বলবো? কষ্ট হচ্ছে মনে হয়? যদি কষ্ট হয় তাড়াতাড়ি ছেড়ে দেব, কোনো সমস্যা নাই। এই জন্য মুসলমান ভাই কথাগুলি দিলের কান দিয়ে বুঝতে হবে। আলোচনা লং টাইম করার সুযোগ নাই রে ভাই। ও পর্দার অন্তরালের মা ভালো করে শুনে নাও, এ গাইবান্দার ভাই ভালো করে শুনে না, এ বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনে না। আমি যেই কথাটা বলতেছিলাম ওমরের কথাটা এই জায়গার মধ্যে আপাতত রাখলাম। মূল আলোচনা থেকে আমি একটু ঘুরে আসি। ওই যে আমি সেই পয়গম্বরের ফ্যামিলির সদস্যের কথা আমি বলতেছিলাম, মহিলা মানুষ রাত্রিবেলা নামাজ পড়তেছে, 2 রাকাত নামাজ পড়তেছে, 2 রাকাত নামাজ পড়তেছে, 2 রাকাত নামাজ পড়তে পড়তে সারাটা রাত কাটায় দেয়। সকালবেলা হয়ে গেল, 2 রাকাত নামাজ শেষ করতে পারলেন না। মালিকের দরবারে ডাক দিয়া বলে আল্লাহ এতটা রাত, তোমার রাত কেন এত ছোট রে আল্লাহ? 2 রাকাত নামাজ পড়ারও আমি সুযোগ পাইলাম না। এ মুসলমান কারণটা কি জানেন? ইবাদতের মধ্যে এত তারা মজা পেয়েছে, যার কারণে 2 রাকাত নামাজ পড়তে রাত কাটায় যায়, তারপরেও আল্লাহর বান্দির কোনো খবর থাকে না। জোরে বলেন ঠিক কি না? এই জন্য পর্দার অন্তরালের মাদেরকে বলতেছি, ও পর্দার অন্তরালের মা, আপনারা লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরামদের মতো আমলের কি জজবা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আছেন এমন সময় মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। আসার পরে ডাক দিয়া বলে ফাতেমা আমি তোরে একটা কথা বলতে চাই রে মা। ওরে মা ফাতেমা, আমি যদি তোরে এই কথাটা বলি তুই কষ্ট পাবি? বলে বাবা কোনো কষ্ট পাবো না, কষ্ট পাবো না। বলে মা আমি জানতে পারলাম তুই তো জান্নাতের মধ্যে যাবি, তবে মা এমন একজন আল্লাহর বান্দি আছে যে তোর আগেও জান্নাতের মধ্যে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জানতে পারলেন
তার আগে একজন মহিলা জান্নাতের মধ্যে চলে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমলের প্রতি এত জজবা, আমলের প্রতি এত জজবা, ডাক দিয়া বলে, বাবা ওই মহিলার বাড়ি কোথায়? ওই মহিলার ঠিকানাটা একটু আমারে দাও, ওই মহিলাকে আমি একটু দেখব, ওই মহিলার সঙ্গে আমি একটু কথা বলবো বাবা। ওর মধ্যে কি এমন আমল, সেই আমলের কারণে ও আমার আগে জান্নাতের মধ্যে যাবে, এই জন্য ওই মহিলার সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে চাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে ঠিকানা নিয়ে এবার বাড়ির মধ্যে চলে গেলেন, ওই মহিলার বাড়ি। আমার মায়ের নবী ডাক দিয়া বলে, ফাতেমা ওই মহিলা খুব সম্পদশালী এমনটাও নয়, ওর স্বামী একজন কাঠুরিয়া। কাঠুরিয়া ওই মহিলার নাম হলো জামিলা। এই জামিলা তোর আগেও জান্নাতের মধ্যে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় টেনশন, আমার আগে জান্নাতের মধ্যে যাবে এই জামিলা কাঠুরিয়ার স্ত্রী, ওর সঙ্গে আমার একটু দেখা করতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামিলার সঙ্গে দেখা করার জন্য ঘর থেকে বের হয়ে গেলে দরজার মধ্যে গিয়ে একটা নক করেছে, ভেতর থেকে আওয়াজ চলে আসতেছে, বলে কে? বলে আমি হলাম ফাতেমা। বোন তুমি দরজাটা খুলে ফেলো, তোমার সঙ্গে একটু আমি কথা বলবো। জামিলা ডাক দিয়া বলে, ফাতেমা আমি দরজা খুলতে পারবো না। বলে বোন কি জন্য দরজা খুলতে পারবো না? বলে আমার স্বামীর পারমিশন নাই, আমার স্বামীর পারমিশন ছাড়া কখনো আমি দরজা খুলি না, জোরে কোন সুবহানাল্লাহ। ও বোন ফাতেমা আপনি মন খারাপ করবেন না, আপনি আগামীকাল সকালবেলা আসেন, রাত্রিবেলা আমার স্বামী কাঠুরিয়ার কাছ থেকে আমি পারমিশন নিয়ে রাখবো, সকালবেলা আপনার সঙ্গে আমি কথা বলবো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, বোন আমার ফাতেমা, তুমি ও বোন আমার জামিলা, তুমিও মহিলা মানুষ, আমিও মহিলা মানুষ, একজন যদি আরেকজনকে দেখি পর্দার কোনো খেলাপ হবে না, কোনো গুনাহ হবে না, এই জন্য বোন তুমি দরজাটা খুলে দাও। জামিলা ডাক দিয়া বলে, বোন আমার ফাতেমা আসলে ব্যাপারটা এটা নয়, আমি আমার স্বামীর পারমিশন ব্যতীত কখনো দরজা খুলি না, এই জন্য আমি মূলত দরজাটা খুলতে পারতেছি না, আপনি একটু আগামীকাল সকালবেলা চলে আসেন, দরজা খুলবো, দুই বোন একসঙ্গে বসে বসে আমরা কথা বলবো, সরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি না করিয়া বাড়ির মধ্যে চলে গেলেন। পরের দিন সকালবেলা রওনা হয়েছে জামিলার সঙ্গে দেখা করার জন্য। এমন সময় ছোট্ট বাচ্চা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মা দাঁড়াও দাঁড়াও, কোন জায়গার মধ্যে তুমি যাও? বলে বাবা এক জায়গার মধ্যে যাবো আর চলে আসবো, তুই একটু এই জায়গার মধ্যে দাঁড়া। হযরতে হুসাইন ডাক দিয়া বলে, মা গো আমি তোমারে ছাড়া তোমাকে আমি যাইতে দিব না, তুমি যেই জায়গার মধ্যে যাবা আমারও তোমার সঙ্গে নিয়ে যাইতে হবে মা। ছোট্ট মানুষ যখন বাইনা ধরেছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট হুসাইনকে নিয়ে এবার জামিলার বাড়ির দিকে যাওয়া আরম্ভ করে দিয়েছে। দরজার মধ্যে গিয়ে একটা নক করেছে, এমন সময় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মা গতকাল সকালবেলা তোমারে আমি দেখলাম না। ও মা তুমি কি এই মহিলার বাড়ির মধ্যে আসছিলা মহিলার সঙ্গে দেখা করার জন্য? কিন্তু এই মহিলা তোমার সঙ্গে দেখা করে নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, বেটা হুসাইন হ্যাঁ ঠিকই ধরেছো, এই মহিলার সঙ্গে আমি দেখা করার জন্য আসছিলাম। এমন সময় জামিলা দরজার উপর থেকে ডাক দিয়া বলে, বোন ফাতেমা আজকেও আমি দরজা খুলতে পারবো না। বলে কি জন্য পারবা না? বলে বোন আমার ফাতেমা আমি তোমার জন্য পারমিশন নিয়েছিলাম দরজা খোলার জন্য, কিন্তু তোমার পাশের মধ্যে একজন পুরুষ মানুষের কণ্ঠ শোনা যায়, একটা বাচ্চার কণ্ঠ শোনা যায়। বলে ওই বাচ্চাটাকে পুরুষটাকে? বলে ও হলো আমার সন্তান হুসাইন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, জামিলা এ হলো আমার সন্তান হুসাইন। আল্লাহর পয়গম্বর আমার বাবা ঘোষণা করে দিয়েছে
সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার হলো হোসেন, হাসান আর হুসাইন। ও জামিলা, জান্নাতি যুবকদের সরদার হুসাইন তোর বাড়ির সামনের মধ্যে চলে আসছে, দরজাটা একটু খোল বোন, দরজাটা একটু খোল। জামিলা ডাক দিয়া বলে, বোন আমার ফাতেমা, আপনি আমারে ক্ষমা করবেন, আপনার জন্য পারমিশন নিয়েছি, কিন্তু হুসাইনের জন্য আমি কোনো পারমিশন নেই নাই, এই জন্য আমি দরজা খুলতে পারবো না। ও বোন আমার ফাতেমা, আগামীকাল আপনি আসেন, হুসাইনকে নিয়ে রাত্রিবেলা পারমিশন নিয়ে রাখবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি না করিয়া চলে গেলেন। পরের দিন সকালবেলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে একা একা ছুটছেন জামিলার সঙ্গে দেখা করার জন্য। এমন সময় ছোট্ট বাচ্চা হাসান ডাক দিয়া বলে, মা দাঁড়াও। ও মা, তুমি কোন জায়গার মধ্যে যাও? বলে, হাসান এক জায়গার মধ্যে যাব আর চলে আসবো, বাবা এই জায়গার মধ্যে থাক। হাসান ডাক দিয়া বলে, মা গতকাল সকালবেলা ছোট্ট ভাই হোসাইনকে নিয়ে তুমি কোন জায়গার মধ্যে গিয়েছিলে? আজকেও আমারে নিয়ে যাইতে হবে, আমারে যদি না নিয়ে যাও আমি তোমারে যাইতে দিব না। ছোট্ট মানুষ যখন বায়না ধরেছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এবার জামিলার বাড়ির মধ্যে হযরতে ফাতেমা রওনা হয়ে গেছে। দরজার মধ্যে নক করেছে, আজকেও জামিলা দরজা খুললো না, কারণ হুসাইনের জন্য পারমিশন নেওয়া আছে, হাসানের জন্য কোনো পারমিশন নেওয়া নাই। এ পর্দার অন্তরালের মা ভালো করে শুনে দাও, অনেক মা বোনেরা এমন আছে যাদের স্বামী বিদেশের মধ্যে চলে গেছে, দেশের মধ্যে নাই। অনেক মা বোনেরা এমন আছে স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, বিদেশে থেকে টাকা পাঠাইয়া সেই টাকা দেশের স্ত্রী অন্য জায়গার মধ্যে ব্যয় করে, বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে, অন্য পুরুষের সঙ্গে পরকিয়া করে। জোরে বলেন সমাজের মধ্যে আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এ পর্দার অন্তরালের মা ভালো করে শুনে নাও, তোমার স্বামী তোমার জন্য আমানত, তোমার স্বামীর পারমিশন ব্যতীত তুমি ঘর থেকে কখনো বাহির হইবা না, তোমার ঘরের মধ্যে কোন পুরুষকে ঢুকতে দিবা না, কারণ তুমি হলাম তোমার স্বামীর পক্ষ থেকে আমানত। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন যখন ঘুরে চলে আসলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার মধ্যে শুধু একটা টেনশন, আমার আগে জামিলা জান্নাতের মধ্যে যাবে, ওর মধ্যে কি এমন আমল আছে সেই আমলটা আমারে জানতে হবে। একবার কেন, দুইবার কেন, তিনবার কেন, যদি 1 মাস ওর কাছে যাইতে হয় তারপরেও আমি যাব, তারপরেও আমি দেখব ওর মধ্যে কি এমন আমল সেই আমলের কারণে ও আমার আগে জান্নাতের মধ্যে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ গাইবান্দার ভাই ভালো করে শুনে দাও, ও পর্দার অন্তরালের মা ভালো করে শুনে নাও, এ বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনে নাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্থ দিন আর কাউকে সঙ্গে নিলেন না। দেখেন আজকের ঘটনাটা কি ঘটে যায়, এমন ঘটনা আগে কখনো ঘটে নাই। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটি হাঁটি পা পা করে ওই জামিলার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। দরজার মধ্যে একটা নক করেছে, হযরতে জামিলা দরজাটা খুলেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার মধ্যে যখন ঢুকেছে, ভিতরের মধ্যে যখন ঢুকে গেছে, হযরতে ফাতেমা সহ্য হয়ে গেলেন, হায় রে হায়, এমন কিছু জিনিস আমি দেখলাম এর আগে আমি কোনোদিন দেখি নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন জিনিস দেখলেন? হযরতে ফাতেমা লক্ষ্য করে দেখে দরজার মধ্যে যখন তাকাইয়া দেখে একটা লাঠি দরজার উপরের মধ্যে লটকানো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, বোন আমার জামিলা, দরজার উপরের মধ্যে লাঠি কেন? কে দরজার উপরের মধ্যে লাঠি রাখছে? জামিলা ডাক দিয়া বলে, বোন ফাতেমা আমি রাখছি। বলে কি জন্য? বলে, ও ফাতেমা তুমি হয়তো জানো না, আমি যদি কখনো আমার স্বামীর অবাধ্য হই, আমি যদি কখনো আমার স্বামী যা বলেছে তা যদি আমি না মানি,
আমি যদি কোরআনের বিরুদ্ধে চলি, হাদিসের বিরুদ্ধে চলি, আমি যদি শরীয়ত গর্হিত কখনো কোনো কাজ করি, এই জন্য আমি লাঠি লটকাইয়া রাখছি, আমার স্বামী যেন ওই লাঠি দিয়া আমারে আঘাত করে, আমারে শাসন করে, আমি যেন শরীয়ত বিরোধী কখনো কোনো কাজ না করি। ওরে মুসলমান ভাই, আপনারা বলেন আমাদের দেশের নারীদের অবস্থা তো এমন, স্বামী যদি স্ত্রীকে আঘাত করে, মারে, এমন স্ত্রীও সমাজের মধ্যে পাওয়া যায়। স্বামীর উপরও হাত উঠায়, জোরে বলেন আছে না নাই? এ পর্দার অন্তরালের মা, ভালো করে শুনে নাও, এটা যেন কখনো তোমার দ্বারা হয় না রে মা। তোমার স্বামীর গায়ে তুমি আঘাত করলা, তোমার স্বামীর গায়ের মধ্যে তুমি হাত উঠাইলা, মালিকের দরবারে তুমি কি জবাব দিবা? এরে মা, তুমি কি জানো স্বামীর দাম কত? স্বামীর দাম কত? আমার মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, স্বামীর এত বড় দাম, এত বড় দাম। স্বামীর কত বড় দাম! কোন স্বামী এবং স্ত্রী যদি ঝগড়া লেগে যায়, স্বামী যদি ঝগড়ার কারণে অন্য মুখ হয়ে ঘুমায়া যায়, স্ত্রী যদি তার মহব্বত আর ভালোবাসা দিয়া স্বামীকে যদি তার কাছে আপন করে না নিতে পারে, স্বামী যদি মন খারাপ করে একদিকে ঘুমায়, স্ত্রী যদি আর একদিকে ঘুমায়, স্বামীর যদি মন খারাপ যদি ভালো না করতে পারে, রাত যত গভীর হয় আল্লাহ পাকের ফেরেশতারা ওই নারীর উপরে লানত করতে থাকে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য পর্দার অন্তরালের মাদেরকে বলতেছি, ওরে মা, স্বামীর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবা না, স্বামীর সঙ্গে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করবা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন, আমার বোন জামিলা স্বামীর এত খেদমত করে, স্বামীর জন্য এত পাগল, এই জন্য জামিলা জান্নাতের মধ্যে যাবে, কোনো বাধা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে চলে আসলেন, মায়ের নবীর কাছে চলে আসলেন। আসার পরে ডাক দিয়া বলে, বাবা, আমি জামিলার কাছে গিয়েছিলাম, ও স্বামীর এত ভক্ত, স্বামীর এত ভক্ত, স্বামীর খেদমত ছাড়া ও আল্লাহর বান্দি কিছুই বোঝে না। ও বাবা, আমি বুঝতে পারলাম জামিলা জান্নাতের মধ্যে যাবে, কিন্তু বাবা আমার আগে যাবে সেটা তো আমি বুঝতে পারলাম না। ও বাবা, কি এমন আমল ওই জামিলার মধ্যে আপনি আমারে জানাইয়া দেন? আল্লাহর পয়গম্বর মায়ের নবী ডাক দিয়া বলে, মা ফাতেমা, ওই আমলের কথা আমি যদি তোরে বলি, ও মা, তুই কষ্ট পাবি, তুই দুঃখ পাবি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, বাবা, আমি দুঃখ পাবো না, আমি কষ্টও পাবো না। কি এমন আমল আছে ওর মধ্যে যা আমার মধ্যে নাই? বাবা, আপনি আমারে জানায়া দেন। এবার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ফাতেমা, তোর কি ওই দিনের কথা মনে আছে রে মা? ও মা, তোর কি ওই দিনের কথা মনে আছে রে মা? বলে, বাবা, কোন দিনের কথা? কই, তোর সন্তান হাসান কান্দে, হোসাইন কান্দে, বাড়ির মধ্যে কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই, কয়েকদিন যাবত থেকে ক্ষুধার্ত হাসান কান্দে, হোসাইন কান্দে, সন্তানদের কান্না তুই সহ্য করতে পারলি না, শেষ পর্যন্ত সহ্য না করতে পেরে তোর মায়ের দেওয়া বিবাহের সময় একটা পুরাতন কাপড় ছিল, তুই মনে করলি বিবাহের স্মৃতি হিসাবে এই পুরাতন কাপড়টাই বাড়িতে ছিল, তুই মনে করলি এই পুরাতন কাপড় দিয়ে আমি আর কি করব। সন্তান হাসান, তার পেটের মধ্যে খাবার নাই, হোসাইনের পেটের মধ্যেও তো কোনো খাবার নাই, এই জন্য তুই ওই পুরাতন কাপড়টা আলীকে দিলি আর ডাক দিয়ে বললি, স্বামী আলী, কাপড়টা আপনি বাজারের মধ্যে নিয়ে যান, এই কাপড়টা আপনি বিক্রয় করে দেন। এই কাপড়টা কোন জায়গা থেকে আসলো এর ইতিহাস অনেক লম্বা, সেই দিকে যাবার কোনো সুযোগ নাই। সংক্ষিপ্ত করে বলি রে মুসলমান ভাই, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুরাতন কাপড়টা নিয়ে বাজারের মধ্যে যাওয়া আরম্ভ করে দিয়ে দিলেন।
সমস্ত বাজার তন্ন তন্ন করে ঘুরে, কিন্তু এই পুরাতন কাপড় কেউ নিতে চায় না। হযরতে আলীর বড় টেনশন, বড় টেনশন। কাপড় যদি আমি বিক্রয় না করতে পারি তাহলে সন্তান হাসানের খাবার নেই, সন্তানের হুসাইনের খাবার নেই। আমার সন্তানগুলি কাঁদে, সন্তানগুলি কাঁদে। হযরতে আলীর বড় টেনশন, বড় টেনশন। পুরাতন কাপড়টা বিক্রয় করতে পারতেছে না। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে যাওয়া আরম্ভ করে দিয়েছে। এমন সময় একজন দোকানদার ডাক দিয়া বলে, ভাই আলী তুমি দাঁড়াও, ও ভাই আলী তুমি দাঁড়াও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়া গেলেন। ডাক দিয়া বলে, আলী তুমি কোথায় যাও? বলে, পুরাতন একটা কাপড় নিয়ে এসেছিলাম বিক্রয় করার জন্য, কিন্তু কেউ আমার পুরাতন কাপড়টা নিতে চায় না। ওই দোকানদার ডাক দিয়া বলে, আলী আমার কাছে আসো, আমি তোমার পুরাতন কাপড়টা ক্রয় করব, কোনো সমস্যা নাই। তবে সত্য হলো বেশি টাকার বিনিময়ে ক্রয় করতে পারবো না, অল্প টাকার বিনিময়ে আমি তোমার কাছ থেকে কাপড়টা নিতে চাই। হযরতে আলী বলে, ভাই কোনো সমস্যা নাই, যা দিবা দাও। সন্তানের জন্য খাবার দাবারের ব্যবস্থা করতে হবে আমারে। আমার সন্তান খাবারের জন্য কাঁদতেছে, সন্তানগুলি খাবারের জন্য কান্না করতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত মাত্র 6 টাকার বিনিময়ে কাপড়টা বিক্রয় করে দেয়। বলেন কয় টাকা? আরো জোরে বলেন কয় টাকা? হযরতে আলী 6 টাকার বিনিময়ে কাপড়টা বিক্রয় করে দেয়। এবার এই 6টা টাকা নিয়ে দোকানের মধ্যে চলে গেলেন সন্তান হাসানের খাবার দাবারের ব্যবস্থা করার জন্য। এমন সময় একজন পথিক, একজন মুসাফির, একজন ভিক্ষুক হযরতে আলীর সামনের মধ্যে দাঁড়াইয়া গেল। ডাক দিয়া বলে, আলী আমার চেহারার দিকে একটু তাকাও। ও আলী আমি কয়েকদিন যাবত থেকে খাবার খাই না, পেটের মধ্যে অনেক বড় ক্ষুধা। ও আলী আমার কি একটু খাবার দাবারের ব্যবস্থা করে দিবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, দেরি করলেন না। সঙ্গে সঙ্গে পকেটের মধ্যে হাত ঢুকাইয়া দিয়া ওই 6 টাকা যেটা কাপড়টা বিক্রয় করে ফেলেছিলেন 6টা টাকা ভিক্ষুককে দেয়। আর ডাক দিয়া বলে, ভাই আমার কাছে তো আর কিছুই নাই, আমি তোমারে 6টা টাকা দিলাম, যাও গিয়ে তুমি কিছু কিনে খাও, আমার কাছে আর কোনো টাকা নেই, সে আমি তোমার এই টাকাটা দান করব, তবে যাও 6 টাকা নিয়ে চলে যাও। হযরতে আলীর এবার আরো টেনশন বেড়ে গেল। 6টা টাকা ছিল তাও তো ভিক্ষুককে আমি দিয়ে দিলাম, এবার ফাতেমার কাছে গিয়ে আমি কি জবাব দেব? সন্তান হাসান আর হুসাইন তো আমার মুখের দিকে তাকায় আছে, সন্তান হাসান আর হুসাইনকে আমি কি